একটা হরফ তেলাওয়াত করবেন, একটা হরফের বিনিময় আল্লাহ তাআলা আপনার আমলনামায় 10টা নেকি লিখে দেবে। বলেন না সুবহানাল্লাহ। এটা আমার কোনো কথা না, আল্লাহ রাসূলের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস ইরশাদ করেন, ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل أليف حرف ولام حرف وميم حرف ولنا سبحان الله আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যদি কোনো মুসলমান বান্দা, যদি কোনো মুমিন বান্দা কোরআনুল কারীম তেলাওয়াত করে, যখন একটি হরফ তেলাওয়াত করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটি হরফের বিনিময়ে তার আমলনামায় একটি নেকি লিখে দিব। আর একটি নেকি যে লিখে দেব, সে একটি নেকির সমান হবে 10টি নেকার সমান। বলেন না সুবহানাল্লাহ। একটি নেকির মর্যাদা হবে 10টি নেকির সমান। বলেন না সুবহানাল্লাহ। যে আলিফ লাম মিম, তোমরা এটাকে একটি হরফ ভাবিও না। আলিফ লাম মিম এই জায়গায় 3টা হরফ আছে। আলিফুন হারফু ওয়া লামুন হারফু ওয়া মিমুন হারফুন। যে ব্যক্তি শুধু আলিফ লাম মিম তেলাওয়াত করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় 30টি নেকি লিখে দিব। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর আমাদেরকে একটি কিতাব দিয়েছেন, এমন একটি মহিমান্বিত কিতাব দিয়েছেন, যেই কিতাবটার নাম হচ্ছে নূর মানে আলো, যেই কিতাবটার নাম হচ্ছে ফুরকান সত্য মিথ্যার পার্থক্যকারী। বলেন না সুবহানাল্লাহ। আমরা কোন পথে চলব, আমরা কোন রাস্তায় চলব, সমস্ত সঠিক রাস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে সব কিছু আমাদের বাতিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের অনেক মর্যাদা, কোরআনুল কারীমের অনেক সম্মান। কারণ যে ব্যক্তি কোরআনুল কারীম হেফজ করবে, যে ব্যক্তি কোরআনুল কারীম মুখস্থ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুখস্থ করার পর ওইটা সুন্দরভাবে অর্থ জানার পরে সুন্দরভাবে কোরআনুল কারীমটা কি কি লিখেছে আল্লাহ তাআলা সেই অনুযায়ী যদি আমল করে, হালালকে হালাল মনে করে, হারামকে হারাম মনে করে, তাহলে ওই ব্যক্তিকে আমি কিয়ামতের ময়দানে জান্নাতে দেব। বলেন না সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তি জান্নাতে তো যাবেই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন মর্যাদা দিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন সম্মান দান করব, কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে একজন কোরআনুল কারীম হেফজকারী হাফেজওয়ালা ব্যক্তি 10টি মানুষকে তারা জান্নাতে নিতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। 10 জন মানুষকে তারা জান্নাতে নিতে পারবে, যেই 10 জনের প্রতি জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। যে 10 জন মানুষের প্রতি যদি জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, তারপরও কি করবে? ওই যে ব্যক্তি কোরআনুল কারীম হেফজ করেছে, কোরআনের হাফেজ হয়ে গেছে, সেই ব্যক্তি যদি সুন্দরভাবে দুনিয়ায় বসে কোরআন অনুযায়ী যদি আমল করে চলে, তাহলে কাল কিয়ামতের ময়দানে সেই শাফাআত করে 10টি মানুষকে জান্নাতে নিতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। এটা আমার কোনো বানানো কথা না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, হাদিস বর্ণনা করেছেন, ওয়ান আলী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه وادخله الجنة
وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار বলেন না সুবহানাল্লাহ। আমার কোন বানানো কথা না, আল্লাহ রাসূল তিনি বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আল্লাহ রাসূল বলেন, আল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ওয়া আদখালাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করবে, কোরআনুল কারীম মুখস্থ করবে এবং সেই অনুযায়ী আমল করবে, হালালকে হারাম হারামকে হারাম মানবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে তাকে জান্নাতে দিব। বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা তাকে কোথায় দিব? জান্নাতে প্রবেশ করিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। এখন সে যে একলা জান্নাতে যাবে না, সে একা জান্নাতে থাকবে না, তালহাল পরিবার পরিজন থেকেও তিনি বেছে বেছে 10টি মানুষকে জান্নাতে নিতে পারবেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন কোরআনুল কারীম যারা তিলাওয়াত করবে, মাওলানারা আছে, কারি সাহেবরা আছে, কোরআনুল কারীম হেফজুকার হাফেজরা আছে, তারা যদি সুন্দরভাবে কোরআনুল কারীম তিলাওয়াত করার পরে, কোরআনুল কারীম জানার পরে অর্থ বুঝে হালালকে হালাল মানে, হারামকে হারাম মানে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা